রাজ্য জুড়ে 12 জায়গায় এনআইএ তল্লাশি, মাওবাদীদের অর্থ যোগান এবং এই পরিপ্রেক্ষিতেই তদন্তে এনআইএ। কুলটি, ঘোলা, রানাঘাট, মহেশতলা সহ 12 জায়গায় হানা এনআইএ। 12 জায়গায় এনআইএর অভিযান। পুরো বিষয় নিয়ে জানবো। বিক্রম দাস রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। প্রতিনিধি বিক্রম, রাজ্য জুড়ে একসঙ্গে 12 জায়গায় এনআইএর তল্লাশি অভিযান চলছে, প্রেক্ষিতটা কি জানবো। এটা জানাবো যে মাওবাদীদের কানেকশনে, অর্থাৎ মাওবাদীদের ফান্ডিং করার কানেকশনে এই 12টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালানো হচ্ছে এনআইএর তরফ থেকে। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি সম্প্রতি তদন্ত করতে গিয়ে তাদের কাছে যে তথ্য উঠে এসেছে সেটা জানতে পারছেন যে মাওবাদী সংগঠনকে আর্থিক সহযোগিতা করে লজিস্টিক্যাল সাপোর্ট দিয়ে একাধিক ব্যক্তি তাদের কিন্তু নাম দিচ্ছে তদন্তকারীদের কাছে। সেই অনুযায়ী তদন্তকারীরা তারা নির্দিষ্টভাবে 12টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে। কলকাতা নেতাজি নগরে জয়ন্ত ঘোষ নামে এক ব্যক্তি, তার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি যেটা আমরা জানতে পারছি, কুলটি, ঘোলা, রানাঘাট, মহেশতলা সহ মোট এই 12টি জায়গায় যে তল্লাশি অভিযান হচ্ছে সেখানে কিন্তু মূলত এই ফান্ডিং এর কানেকশনে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। সম্প্রতি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে বেশ কিছু লিড এনআইএ তদন্তকারী আধিকারিকদেরকে দেওয়া হয়। এনআইএ তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু এই তল্লাশি অভিযানে নেমেছে, যেখানে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স তাদের সঙ্গে কিন্তু যোগাযোগ রাখছে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে নেতাজি নগরের যেই বাড়িতে তল্লাশি অভিযান চলছে, দাসের বাড়ি, তার বাইরে কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে এবং কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা তার জন্য এই বাড়িটি ঘিরে রেখে দিয়েছে। তদন্তকারীরা জানতে পেরেছেন যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র বা তথ্য এই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে বা তার বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে তদন্তকারীরা পেতে পারেন। সেই অনুযায়ী তল্লাশি অভিযান চালিয়ে এখনো পর্যন্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি বাকি যে 11টি জায়গায় তল্লাশি অভিযান চলছে সেখানেও কিন্তু বেশ কিছু নথিপত্র এখনো পর্যন্ত তদন্তকারীদের হাতে উঠে এসছে। কিভাবে এই ফান্ডিং চালানো হতো, কারা কারা এই ফান্ডিং সঙ্গে যুক্ত, কিভাবে এই মানি ট্রেল পুরোপুরি পৌঁছেছে মাওবাদীদের কাছে গিয়ে, সেই সমস্ত তথ্য জানার জন্য কিন্তু ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছে, এমনকি এনআইএর তরফ থেকে জানানো হচ্ছে। বিক্রম, ধন্যবাদ। অর্থাৎ কলকাতা সহ রাজ্য জুড়ে মোট 12 জায়গায় একযোগে এনআইএর এই তল্লাশি অভিযান আজ সকাল থেকে শুরু হয়েছে। মাওবাদীদের অর্থ যোগান তদন্তে এনআইএর এই তল্লাশি অভিযান চলছে আজ সকাল থেকে। রাজ্য জুড়ে মোট 12 জায়গায় একই সঙ্গে এনআইএর তল্লাশি। নেতাজি নগর, কুলটি, ঘোলা, রানাঘাট, মহেশতলা সহ 12 জায়গায় এনআইএর তল্লাশি অভিযান চলছে আজ সকাল থেকে। একই সঙ্গে রয়েছে পানিহাটি, আসানসোল, কুলটি, ঘোলা, রানাঘাট, মহেশতলা, নেতাজি নগর, পানিহাটি, আসানসোল, বিভিন্ন জায়গায় রাজ্য জুড়ে মোট 12 জায়গায় এনআইএর তল্লাশি অভিযান চলছে। মাওবাদীদের অর্থ যোগান তদন্তেই মূলত এই তদন্ত বা অভিযান তল্লাশিতে রয়েছে এনআইএ আজ সকাল থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।